হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। 2025 সালে যারা পর্তুগালের জন্য ফাইল জমা দেওয়ার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি, আপনারা ফাইল জমা দেওয়ার আগে আমার এই সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন। কারণ আমি কি বলতে চাচ্ছি, আপনারা সবাই জানেন যে বর্তমান এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং ভারত একটি রমরমাট উত্তেজনামূলক পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আর তাছাড়া এই বিষয়টাও আপনারা জানেন যে পর্তুগালের এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই। পর্তুগালের ভিসা প্রসেসিং করতে গেলে কিন্তু আপনার মাস্ট বি ভারতে ইন্ডিয়াতে যেতে হবে, এবং ইন্ডিয়া দিল্লিতে অবস্থিত। সেই বিষয়টা চিন্তা করে আমি আজকে আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা জেনে থাকেন যে বাংলাদেশ এবং ভারত একটি রমরমাট পরিস্থিতির মধ্যে যাচ্ছে, একটি উত্তেজনামূলক বিরাজ করতেছে তাদের মধ্যে, এই দুই দেশের মধ্যে। আর তাছাড়া এই বিষয়টা আপনারা জানেন, যদিও পর্তুগালের জন্য আপনি ফাইল জমা দিয়ে থাকেন, কিন্তু আপনারা কিন্তু ইন্ডিয়াতে মাস্ট বি যেতে হবেই হবে। আর এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষ ভিসা জটিলতায় ভুগছে। কারণ আপনাদেরকে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা হলো, যদি আপনি এই মুহূর্তে যদি পর্তুগালের জন্য ফাইল জমা দিয়ে থাকেন, আর এই মুহূর্তে যদি ওনারা আপনার ওয়ার্ক পারমিট বের করে ফেলে, এম্বাসি ডেট নিয়ে ফেলে, আপনি কিন্তু কখনোই যেতে পারবেন না ইন্ডিয়াতে। কারণ ইন্ডিয়াতে এই মুহূর্তে আপনাকে ভিসা দিবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা পর্তুগালে ফাইল জমা দেওয়ার আগে সর্বপ্রথম ফার্স্ট যে কাজটা করবেন সেটি হলো ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আসলে ইন্ডিয়ার ভিসার জন্য বর্তমানে কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ, একেবারেই বন্ধ। মেডিকেল ভিসা সীমিত হারে চালু আছে, ডাবল এন্ট্রি ভিসা কিন্তু ধরতে গেলে বন্ধই। কিন্তু তাছাড়াও কিন্তু মানে আছে, তবে স্বল্প সীমিত। যার জন্য আপনারা মেডিকেল ভিসার জন্য ট্রাই করবেন। যদি আপনার ইন্ডিয়ার ভিসা লেগে যায়, তখন আপনি পর্তুগালের জন্য জমা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনারা এই বিষয়টাও জানেন যে পর্তুগালে কিন্তু যারা কাজ করে তারা জানে ওয়ার্ক পারমিট বের হতে কিন্তু সময় লাগে না। আপনার দেখা গেছে কি 1 সপ্তাহ সময়ের মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিট বের করা সম্ভব। তাই ফার্স্ট অফ অল আপনারা ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ইন্ডিয়ার ভিসা সাকসেস হওয়ার পর আপনি ফাইল জমা দেন। আর যদি এই বিষয়টা না করে যদি আপনি হুটহাট করে পর্তুগালের জন্য জমা দিয়ে দেন, জমা দেওয়ার পরে যদি আপনি ইন্ডিয়ার ভিসা না করতে পারেন, আপনার ওই টাকাটা কিন্তু লস। তখন ওই এজেন্সি বলবে যে আপনার ওয়ার্ক পারমিট বের করেছে, অনেক টাকা খরচ হচ্ছে আমাদের, তুমি আর টাকা পাচ্ছ না, ইন্ডিয়ার ভিসা লাগাইতে পারছো না, এটা তোমার ব্যর্থতা। সেই ড্রাইভার কিন্তু আপনার উপর চাপিয়ে দিবে। তাই আপনারা যারা পর্তুগালের জন্য ফাইল জমা দিবেন, তারা সবার আগে ইন্ডিয়ার ভিসার জন্য ট্রাই করবেন। ইন্ডিয়ার ভিসা লাগার পর আপনি ফাইল জমা দেন, কোনো সমস্যা নেই, আপনি সাকসেসফুল হবেন। আর ইন্ডিয়ার ভিসা না লাগিয়ে যদি আপনি ফাইল জমা দেন, আপনি কিন্তু বিশাল এক হয়রানির শিকার হবেন এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।